আসসালামু আলাইকুম। ফান্ডিং টিপসের নতুন একটা আপডেট। আপনারা যারা ফান্ডিং টিপস প্ল্যাটফর্মে ট্রেড করেন, তো তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। কি আপডেট আসে অবশ্যই আপনাদের দেখা প্রয়োজন। কারণ একটু হোল্ডের জন্য যদি এখন ব্রিজ হয়ে যাবে, কোনো সমস্যা হয়ে যায়, এর থেকে কষ্ট, জঘন্য কষ্ট অন্য কিছু হইতেই পারে না। কারণ চ্যালেঞ্জ পাস করা, দেন মাস্টার অ্যাকাউন্টে যাওয়া বা রিয়াল অ্যাকাউন্ট পাওয়া, দেন ওইখানে কন্টিনিউয়াসলি পারফর্ম করা, লাইক রেজাল্ট পারফর্ম করতে হবে। যেমন খেলোয়াড়রা পারফর্ম করে, অ্যাথলেটরা পারফর্ম করে। ঠিক আছে? পারফর্ম ভালো করতেছে, রেজাল্ট বের হইতেছে। ঠিক এইখানেও এরকম। ঠিক আছে? ফাইন্যান্সিয়াল মার্কেট, ট্রেডিং ইন্ডাস্ট্রি হচ্ছে অ্যান্ড ফান্ডেড অ্যাকাউন্টে তো এটা মাস্ট। ঠিক আছে? রেজাল্ট বের করতে না পারলে আপনি ড্র ডাউন হয়ে যাবেন। সো এটাই এত কষ্টের পর যদি ভুলভালে অ্যাকাউন্ট ব্রিচ হয়ে যায়, যে একটা নিয়ম আছে আপনি জানেন না, তো এটা কষ্টকর। চলেন ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে যারা ভালো প্ল্যাটফর্ম খুঁজতেছেন, ক্যাপিটাল নাই, চাইলে ফান্ডিং ব্যবহার করতে পারেন। ঠিক আছে? ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত শেয়ার করা আছে। আপনারা চাইলে ভিডিও দেখে কীভাবে এখন ক্রিয়েট করবেন, কীভাবে পারচেস করবেন, সব কিছু আমি লাইভ দেখাই দিয়েছি, দেখতে পারেন। আরও প্ল্যাটফর্ম নিয়ে ভিডিও আছে চ্যানেলে, চাইলে ওগুলো দেখতে পারেন। যতগুলোই শেয়ার করেছে সবগুলো আমার দেখার মধ্যে ভালো, বিশ্বস্ত, ট্রাস্টেড প্ল্যাটফর্ম। সো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে দেখেন, আমি এখানে ফ্রিতে ট্রেড শেয়ার করি। ঠিক আছে? আপনারা চাইলে আমার সাথে ট্রেডও করতে পারেন বা আমার ট্রেড কপিও করতে পারেন। ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকেন। চলেন শুরু করা যাক। তো আমার কাছে মেল আসছে। তো এগুলো হচ্ছে হোয়াটস চেঞ্জিং বিফোর ওল্ড রুলস। এগুলো হচ্ছে আগের রুলস, এই সেটের গুলো, এই সেটের যত রুলস আছে এগুলো আগের রুলস। আর আপডেট আসার পর এই রুলস। চলেন আমি বাংলায় আপনাদের একটা একটা করে পড়া এক্সপ্লেন করি আপনাদের, যাতে বুঝতে সুবিধা হয়। যদি আমরা আগের রুলসগুলো আবার একটু মনোযোগ সহকারে দেখি, বা আগের রুলস কি কি ছিল, ওল্ড রুলস, আমি শর্টকাটেই বলি। সাবজেক্টিভ সাবজেক্টিভ রুলস। ঠিক আছে? ইনফোর্স ট্রেডার্স ওয়ার সাবজেক্ট টু সাবজেক্টিভ রিভিউজ রিগার্ডিং টক্সিক ট্রেডিং ফ্লো। সো এটা এরকম বোঝাইছে, টক্সিক ট্রেডিং ফ্লো বলতে দেখা যাইতেছে যারা গেম বিলিং করে, ধরেন ট্রেডিংগুলো অনেকটা টক্সি ট্রেডিং ফ্লো হয়, মানে অনেকটা গেম বিলিং মতো শর্টকাটেই। ঠিক আছে? তো এখানে অনেক বিষয় আছে। ঠিক আছে? টক্সিক ট্রেডিং কারে বলে, কি কি করলে টক্সিক ট্রেডিং করে, ধরেন এক কথা যারা গেমব্লিং করে নর্মাল না। ঠিক আছে? একজন নর্মাল ট্রেডার কি করে, যেমন আমি বা আমরা না যারা নর্মাল গুলি। ঠিক আছে? বা আমি জাস্ট দেখা যাইতেছে অ্যানালাইসিস করা হয়, দেন কনফার্মেশনের জন্য নোট করা হয়, যত বেস্ট ভাবে এন্ট্রিটা নেওয়া যায়, স্ট্রং ভাবে, লাইক মাল্টিপল কনফার্মেশন। ঠিক আছে? সো ওইটা করি। সো এগুলো নর্মাল। ঠিক আছে? সো অনেক আছে এখন বাইং করলেন, এনে করলো সেলিং, মানে সো ওইগুলো আর কি। তো এটা ছিল আগের রুলস, এটা আপনি করলে আপনার এখন ব্রিচ হয়ে যেত, রুলস ব্রেক করতেন। তো এখন যে আপডেট আসার পর এই রুলটা আর নাই। আপনি গেম, মানে আপনি যেমন চাই তা করেন, গেম বিলিং করেন, যেমন চাই তা করেন, ফান্ডিং পিপসের কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে আপডেট। তো এইটা স্ক্যালপারদের জন্য ভালো হয়েছে, বা যাদের ট্রেডিং স্টাইল একটু ডিফারেন্স, ওদের জন্য এটা ভালো হয়েছে। ঠিক আছে? এটা ছিল আগের রুলস। ঠিক আছে? এই রুলস আর এখন নাই। ঠিক আছে? তো দ্বিতীয় কি, আগের রুল ছিল ডেইলি অ্যান্ড ওভারঅল লট এক্সপোজার মাস্টার অনলি। ঠিক আছে? আগে যে ডেইলি অ্যান্ড ওভারঅল লট এক্সপোজার যে একটা রুল ছিল, ঠিক আছে? মাস্টার অ্যাকাউন্টের মধ্যে শুধু, এভলিউশনের মধ্যে না। সো ওইটা এখন ওই রুলটা এখন মাস্টার অ্যাকাউন্টের মধ্যেও নাই। ঠিক আছে? মানে দেখা যাইতেছে ডেইলি বা ওভারঅল লট এক্সপোজার যে একটা রুল ছিল, তো ওই রুলটাও নাই। ঠিক আছে? তো আগে ছিল এটা, ওই রুলটাও নাই। ঠিক আছে? দেন দ্বিতীয়, নিউজ ট্রেডিং কমপ্লেক্স। ঠিক আছে? আগে এরকম ছিল, নিউজের সময় আমরা একটু অ্যালার্ট থাকতাম, ইভেন আমি নিজেও। তো এখন যেটা হয়েছে, খুবই সুবিধা হয়েছে ভাই। কারণ মাঝে মাঝে এমন হয় আমি নিজেও ফরেক্স ফ্যাক্টরি বা নিউজ চেক করি না, জাস্ট হয়ে যেতে পারে না, দেখা যেতেছে বাইং করলাম। সো এর কারণে আমার এখন ব্রিচ হয়ে গেল, এর তো কোনো মানেই হয় না, হইতেই পারে, একটা মিস্টেক হইতেই পারে। সো এখন যে সুবিধাটা হয়েছে, ধরেন আগে তো অ্যালাউ ছিল না, একবারে ছিল, বাট মানে দেখা যাচ্ছে একটু ক্রিটিক্যাল ছিল। ঠিক আছে? 5 ঘন্টা আগে আপনার পজিশন ওপেন থাকতে হবে, বিষয়টা এরকম। তো তাছাড়া দেখা যেতেছে 5 মিনিট আগে পরে আপনি কোনো কিছুই করতে পারবেন না, মানে আগের এটা আর কি, যে আগে কমপ্লিকেটেড ছিল। ঠিক আছে? আমি ওই কমপ্লিকেটেড কথা না বললে আল্লাহ, আপনি এখন যে রুলসটা আপডেট হয়েছে, নিউজ ট্রেডিং সিম্পলিফাইড। ঠিক আছে? আপনি এখন নিউজ ট্রেডিং করতে পারবেন, করতে পারবেন না, মানে নিউজের 5 মিনিট আগে অ্যান্ড 5 মিনিট পরে, মানে নিউজ এখন 5 মিনিট পরে নিউজ, 5 মিনিট আগে আপনি কোনো পজিশন ওপেন করতে পারবেন না। আর আগে যদি পজিশন ওপেন থাকে কোনো সমস্যা নেই, বাট আগে ক্রিটিক্যাল ছিল। আবার এখন যে সুবিধাটা হয়েছে আপডেট আসার পরে, এবার আপনি নিউজের সময় যদি ট্রেডও করে ফেলেন বলে, তা কোনো সমস্যা নেই। নিউজের সময় যদি আপনি যে ট্রেডটা করবেন, ওই ট্রেড প্রফিটগুলো আপনার রিডিউস করা হইব, মানে প্রফিট থেকে কাট করা হইব। ঠিক আছে? সো এখন আর কোনো সমস্যা নেই যদি বাই চান্স নিজের সময় পজিশন ওপেনও করেন। ঠিক আছে? এখন ব্রিজ হইব না, কোনো সমস্যা নেই। তো ওইখান থেকে নিউজের টাইমে যে প্রফিটগুলো হইব, ওইগুলো আপনার রিডিউস হইব। তো এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমার যদি আগে পজিশন ওপেন থাকে, আগে পজিশন ওপেন থাকলে কোনো সমস্যা নেই, 5 মিনিটের আগে পজিশন ওপেন থাকলে ওটার আপনার কোনো প্রফিট কাটবো না, কোনো সমস্যা হইব না। ঠিক আছে? সুবিধা এটাই, নিজের সময় যদি বাই চান্স আমরা পজিশন ওপেনও করি,
তাও এখন ব্রিজ হবে না, কোনো সমস্যা নেই। তো আরেকটা যে নিয়ম আরেকটা যে লাস্ট, তো এটা হচ্ছে রিস্ক পার্টেড মাস্টার অনলি। তো আগে আমরা মাস্টার অ্যাকাউন্ট টেবুলেশন না, এই জিনিসটা অনেকে খিচুড়ি বানাই লাই, ঠিক আছে, কমপ্লিকেটেড করে ফেলে নিজেই ওভার চিন্তা করে। তো আগে যা হইতো, মাস্টার অ্যাকাউন্টের মধ্যে আমরা এনি সিঙ্গেল ট্রেড বা এনি সিঙ্গেল পজিশনে আমরা 3%-এর বেশি যদি লস হইতো, তাহলে এখন ব্রিজ হয়ে যাবে, আমরা 3% বেশি রিস্ক নিতে পারবো না, ঠিক আছে। অন্যান্য প্ল্যাটফর্মে 1% করে দেয়, হার্ড করে দেয়, ঠিক আছে। তো একটু পর আর কি ওইদিকে না যাই, ঠিক আছে। তো ফান্ডিং টিপসে 3% ম্যাক্সিমাম আপনি এক ট্রেডে বা এক পজিশনে ইউজ করতে পারবেন, ম্যাক্সিমাম 3%, ঠিক আছে। তো এইখানে যা হয়েছে, ম্যাক্সিমাম যেহেতু 3% আপনি ইউজ করতে পারবেন আগে আর কি, ঠিক আছে। সো এইটা এখন কি হয়েছে, 50,000-এর নিচে যারা অ্যাকাউন্ট ইউজ করেন তাদের আগের নিয়মটাই আছে। আপনি এখনও একটা পজিশনে 3%-এর বেশি লস করতে পারবেন না মাস্টার অ্যাকাউন্ট, শুধু মাস্টার অ্যাকাউন্টেই, ঠিক আছে, এভলিউশনের মধ্যে না, চ্যালেঞ্জ ফেজে না, ঠিক আছে। আপনি যখন মাস্টার অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট পাইবেন তখনই আপনি ম্যাক্সিমাম 3%-এর মতো এক ট্রেডে 3% রিস্ক নিতে পারবেন, ঠিক আছে। 5,000ও নিতে পারবেন, 10,000 নিতে পারবেন, 25,000 নিতে পারবেন, ঠিক আছে। 50,000-এ গেলে আর নিতে পারবেন। 50,000-এর নিচে যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলোর মধ্যে 3% রিস্ক আপনি নিতে পারবেন, ঠিক আছে। বাট 50,000 থেকে শুরু করে যারা ওপরের বড় অ্যাকাউন্ট ইউজ করে ওরা 2%-এর বেশি রিস্ক নিতে পারবে না এনি সিঙ্গেল পজিশন, এনি সিঙ্গেল ট্রেডে, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি এই আপডেটগুলো। তো এখন আমি আপনাদের একটা জিনিস একদম ক্লিয়ার মতো এখন বলে দিই, ঠিক আছে। কারণ এখন ফান্ডিং বেসে যারা আপনি ট্রেড করবেন, কোনো প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট ট্রেড করেন, নিউজ নাই, ঠিক আছে। টক্সিক ট্রেডিং ফ্লো বা গেমব্লিং অ্যাক্টিভিটি হতে পারে, ওইটাও নাই, ঠিক আছে। অ্যান্ড ডেইলি লট লিমিট এক্সপোজার, এটা তো নাই নর্মালি, ঠিক আছে। ওইটাও নাই, যা কমপ্লিকেটেড ছিল বা টুকটাক যাই ছিল ওইটাও নাই, ঠিক আছে। সো এখন কোনো প্যারাই নেই ফান্ডিং পিপসে, জাস্ট আপনার ডেলি লস লিমিট অ্যান্ড ম্যাক্সিমাম লস লিমিটটা মাথায় রাখতে হবে, দেন ওরা তোরা রেট করেন, ঠিক আছে। পপকর্ন ইন্ডাস্ট্রিতে এমন এমন ইউজার ফ্রেন্ডলি এখন পর্যন্ত কোনো প্ল্যাটফর্ম নাই। এই কারণে আমি ফান্ডিং টিপস নিয়ে তো কথা বলি বা এই কারণেই শেয়ার করতেছি, ঠিক আছে। কারণ যেখানে ভাই ফ্রিডম দিব ওইটাই ভালো, ঠিক আছে। এমনিতেই রুলস, তার মাঝে এত ক্রিটিক্যাল হইলে কেমনে। সো এটা ছিল ফান্ডিং টিপসের আপডেট, কোনো রুলস নেই এখন, জাস্ট ডেইলি লস লিমিট আছে একটা, এটা তো মনেই থাকবো, ম্যাক্সিমাম লস লিমিট আছে, বাস, আর কোনো কোনো ইয়া নেই, ঠিক আছে। আর নিউজ ট্রেডিং ইগনোরই করেন, ঠিক আছে, ওইটা আপনার যাই হোক। তো এই ছিল আপডেট। তো পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। এখন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, আল্লাহ হাফিজ।